সুইজারল্যান্ডের জেনিভার অদূরে সার্ন গবেষণাগারে আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে জটিল পরীক্ষার দিকে নজর ছিল গোটা বিশ্বের। গত বছর জুলাইয়ে আমরা তার ফল পেলাম। একেবারে বিশ্ব জেনেছে যে রহস্যময় সেই ঈশ্বর কণা সত্যি আছে। আর আমাদের সৌভাগ্য, এই গবেষণার সঙ্গে নাম জুড়ে গেছে কলকাতারও এক গবেষক, এক বিজ্ঞানীর সৌজন্যে। তিনি আমাদের সেরা সেরা বাঙালি 2013 সুনন্দ বন্দ্যোপাধ্যায়। Photons are moving. এভাবে কি সৃষ্টি হয়েছিল ঈশ্বর কণার? এভাবে কি তাকে খুঁজে পেয়েছিলেন সার্নের গবেষকরা? হলিউড ঈশ্বর কণাকে এভাবে খুঁজে পেলেও সার্নের বিজ্ঞানীরা কিভাবে মহার্ঘ এই কণার অস্তিত্ব টের পেয়েছেন সেটা বলতে পারবেন এক বাঙালি, সুনন্দ বন্দ্যোপাধ্যায়। ব্রহ্মাণ্ডের সেই অসীম রহস্যময় ঈশ্বর কণা বা হিগস বোসনের অস্তিত্ব নিয়ে সার্ন গবেষণা শুরু করে 92-এ। পরের বছর প্রথম ভারতীয় হিসেবে গবেষণায় যোগ দেন সুনন্দ বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে এই শহরের আরও 4 বিজ্ঞানী এই যুগান্তকারী গবেষণার অংশ হয়ে উঠেছেন। গবেষণা থেকে পাওয়া ফল শনাক্ত করতে যে যন্ত্র ব্যবহার করা হয়েছে সেটা তৈরিতে অবদান রয়েছে সুনন্দ বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও পর্যবেক্ষণ ও ফল পরিমাপ করে তার থেকে সিদ্ধান্তে পৌঁছানোর পুরো প্রক্রিয়াটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। স্কুল স্কটিশ চার্চ। খেলতে খেলতে বল ঢুকে গিয়েছিল অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইয়ের ঘরে। স্যার বলেছিলেন, পড়াশুনো না করে খেলছো? অষ্টম শ্রেণীর ছাত্রটি জবাব দিয়েছিল, পড়া হয়ে গিয়েছে। পড়াশুনোয় ভালোই ছিল, কিন্তু তখনও ক্লাসে প্রথম হওয়া হয়নি। স্যার সে কথা মনে করিয়ে দিতে ছাত্রটি বলে, এবার হব। সেবারই প্রথমবার প্রথম হওয়া। স্কুলের গণ্ডি পেরিয়ে প্রেসিডেন্সি, তারপর লন্ডন পারি। ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইচডি। দেশে ফিরে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে যোগ দেন। এরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে 2010 সাল থেকে কলকাতার সাহা ইনস্টিটিউটে গবেষণাতেই মজে রয়েছেন। অজানাকে জানতে চলছে তার খোঁজ। সেরা সেরা বাঙালি 2013 সুনন্দ বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে নেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব আরেকবার শ্রী অভিক সরকারকে। সুনন্দবাবু, নিন্দুকেরা বলে বাঙালির সব বিপ্লব বাথরুমে। আর্কিমিডিসও বাথরুমে বসেই প্লবতা সূত্র আবিষ্কার করেছিলেন। তা আপনিও কি বাথরুমে আঁক কাটেন? না, আমার অন্তত সেই জিনিসটা হয়নি। আপনি 72 সালে কলকাতা ছেড়েছিলেন, 2010-এ ফিরে এলেন। এত বছর পরে এই শহর, এই রাজ্য কতটা পাল্টে গেছে? আমি যদিও 72-এর পরে 2010-এ ফিরে এসেছি, তার মানে নয় যে আমি এর মধ্যে কলকাতায় আসিনি। আমি কলকাতায় প্রত্যেক বছরই এসেছি প্রায় বলতে গেলে, এবং সেই জন্য কলকাতার বদলানোটা আমার অতটা চোখে পড়েনি। ডেফিনেটলি অনেক উন্নতি হয়েছে কলকাতার 72 থেকে 2010-এ, কিন্তু কলকাতার একটা জিনিস একই রয়ে গেছে, মানবিকতা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক অভিনন্দন আমাদের গর্বিত করার জন্য।